दुनिया में अदालत तेरा, दुनिया ये अदालत में तेरा नाम रहेगा। फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया में सदाकत में तेरा नाम रहेगा। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया शुजाअत में तेरा नाम रहेगा। दुनिया शुजाअत में तेरा नाम रहेगा। उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया ये सखावत में तेरा नाम रहेगा। दुनिया ये सखावत में तेरा नाम रहेगा। अली तेरा नाम से इस्लाम रहेगा। अली तेरा नाम से इस्लाम रहेगा। গোটা বিশ্বের মানচিত্রের দিকে তাকায় দেখুন তো, আমরা কি শান্তিতে আছি না অশান্তিতে আছি? কই পাবেন শান্তি? এজন্য বয়ান যেহেতু সংক্ষিপ্ত, আমি আপনাদেরকে একটা সঙ্গীত শোনাই। শুনতে রাজি আছে? সত্য কথার সঙ্গীত। সত্য কথা বলে যাই, মন দিয়া শোনে সবাই। এই সমাজে কোনো কাজে শান্তি বাইরে মুঠো নাই, ঠিক না? সত্য কথা বলে যাই, মন দিয়া শোনে সবাই। এই সমাজে কোনো কাজে শান্তি বাইরে মুঠো নাই। শান্তি মাগে নাই রে শান্তি, আরাম মাগে নাই আরাম। পিয়াজ আলুর দাম শুনিয়া জনগণের ঘুম হারাম। শান্তি ভাগে নাই রে শান্তি, আরাম মাগে নাই আরাম। দ্রব্য মূল্যের দাম শুনিয়া জনগণের ঘুম হারাম। ইনকাম আমরা ঠিকই করি, আয়ের কোনো সুযোগ নাই। এই সমাজে কোনো কাজে শান্তি বাইরে মুঠো নাই। অফিস আদালতে বাইরে ঘুষ মেনে চলে না খাম। ঘুষের টাকা পাইলে সারে বলে না সেনে হুইল কাম। অফিস আদালতে বাইরে ঘুষ মেনে চলে না খাম। ঘুষের টাকা পাইলে সারে বলে না সেনে হুইল কাম। ঘুষ না দিলে গরিব দুঃখীর আদালতে জায়গা নাই। এই সমাজে কোনো কাজে শান্তি বাইরে মুঠো নাই। সত্য কথা বলে যাই, মন দিয়া শোনে সবাই। এই সমাজে কোনো কাজে শান্তি বাইরে মুঠো নাই, ঠিক কিনা ধরে গল? লক্ষ্য করে দেখুন, তাহলে বলতে পারেন হুজুর কোথায় গেলে শান্তি পাবো? আল্লাহ রব্বুল আলামিন তার কোরআন যদি আমরা মানি, কোরআন বুঝি, যেই কোরআনে কোনো ভুল নাই, যেই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, আল্লাহ নিজেই বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব না হাদাল কিতাব। যালিকাল কিতাব বলতে ওই কিতাব, যেই কিতাবটা লৌহে মাহফুজের মধ্যে লেখা,
যার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, সন্দেহের অবকাশ নাই। মুত্তাকি যারা, তাদের জন্য হেদায়েত হলো কোরআন। ঠিক কিনা দিরাগণ? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বুঝাবার জন্য আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আপনার আমার নবী পর্যন্ত লক্ষাধিক পয়গম্বর আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন। আল্লাহ অনেক আসমানি কিতাব পাঠাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীগণ পাঠাইয়া বুঝাইতে চান দুনিয়ার মানুষ শান্তি শান্তি করিয়া কোরআন ছাড়া যদি শান্তি খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? আপনার আমার নবীর কাছে কোরআন নাযিল হলো। রে বন্ধু আমার বাবাজিরা গো, পর্দার অন্তরালের মা বোনের আরে কোনো দিকে নজর নাই। আল্লাহর নবী যখন আসলেন ওই সময় এমন একটা যুগ ছিল যেই যুগকে বলা হয় আইয়াবে জাহিলিয়াতের যুগ, মূর্খের যুগ, বর্বরতার যুগ। সেই যুগে আল্লাহর নবীকে যখন পাঠানো হলো, মানুষকে কোরআনের দাওয়াত দিলেন। মানুষ কোরআন যখন গ্রহণ করে নিল, যখন মানুষ কোরআনগুলো যারা বুঝে নিল, ওই মানুষের কারণেই আইয়ামে জাহিলিয়াতের যুগ খায়রুল কুরুন, সর্বোত্তম যুগ বলিয়া আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ পছন্দ করে নিয়েছেন, যার কারণে ওই যুগটাকেই খায়রুল কুরুন, সর্বোত্তম যুগ বলিয়া ঘোষণা করা হয়েছে। আমাকে বিষয় দেওয়া হয়েছে শানে সাহাবা। আমি আপনাদের সামনে সূরাতুল ফাতহের 29 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। শানে সাহাবা নিয়ে আলোচনা করার জন্য সংক্ষেপে আপনাদেরকে বুঝাই রে বাবা। ইমাম নাসাই রাহমাতুল্লাহি আলাইহির একটা বয়ান থেকে শুরু করি, রাজি আছেন তো? ইমাম নাসাই রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইন্নামাল ইসলামু কাদারিল লাহাবা। ইমাম নাসাই বলেন ইসলাম একটা ঘরের মতো, আর এই ঘরের দরজাটাই হলো সাহাবায়ে কেরাম। আর আস্তে গুন সুবহানাল্লাহ। ইসলাম একটা ঘরের মতো, আর এই ঘরের দরজাটাই হলো সাহাবায়ে কেরাম। কেহ যদি রে বন্ধু সাহাবায়ে কেরামকে বাদ দিয়া সমালোচনা করে যদি কেউ ইসলাম বুঝতে চায়, ইসলাম মানতে চায়, ইমাম নাসাই বলেন সে যেন দরজাটারে ছিদ্র করে, দরজাটা ভেঙে প্রবেশ করতে চায়। বুঝেন নাই কথা? কেহ যদি সাহাবায়ে কেরামকে বাদ দিয়া সাহাবায়ে কেরামের সমালোচনা করে, সে যেন ইসলামের দরজাকে ছিদ্র করে ওই ঘরের ভিতরে ঢুকতে চায়। এবার আমরা সরাসরি কোরআনের দিকে চলে যাই। সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ কি বলছেন? সূরা ফাতিহার 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। আল্লাহ বলেন আমি ওই সমস্ত মুমিনদের উপরে সন্তুষ্ট, আমি আল্লাহ খুশি যারা নবী গো আপনার হাতে হাত রেখে গাছের নিচে যারা বায়াত গ্রহণ করেছিল। সুবহানাল্লাহর আওয়াজ নাই? হুদাইবিয়া নামক একটা সন্ধি হয়েছে। হুজুর ওই গাছের নিচে যে সমস্ত সাহাবায়ে কেরাম আপনার হাতে হাত থেকে বায়াত গ্রহণ করেছিল, আমি আল্লাহ ওই সমস্ত সাহাবায়ে কেরামদের প্রতি সন্তুষ্ট। আল্লাহ এরপরে বলেন,
আমি ওই সমস্ত ঈমানদারের ভিতরের খবর জেনে নিলাম। ফালিমা মা ফি কুলুবিহিম ফাআনজালা সাকিনাতা আলাইহিম। ওই সমস্ত সাহাবায়ে কেরামদের উপরে আসমান থেকে শান্তি বর্ষিত হোক। আল্লাহ নিজে বললেন ওয়া আসাবাহুম ফাতহান করিবা। অবশ্যই আমি আল্লাহ তাদেরকে নিকটবর্তী বিজয় তথা মক্কা বিজয়ের মাধ্যমে তাদেরকে পুরস্কৃত করলাম। এক নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের প্রতি সন্তুষ্ট। মনে রাখবেন, আমাকে যে আয়াতে কারিমা দেওয়া হয়েছে এই আয়াতে আল্লাহ পাক কি বলছেন দেখো। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, আমরা সবগুলো কথাই সরাসরি কোরআন থেকে শুনবো, ঠিক না? আল্লাহ পাক বলে 2 নম্বরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফার। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ কার রাসূল? আওয়াজ জোরে বল। ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফার, তার সঙ্গে যে সমস্ত সাহাবায়ে কেরাম যারা থাকেন তারা কাফিরদের বেলায় কঠোর, ঠিক কি না? জোরে বল। রুহামাউ বাইনাহুম, তারা সাহাবায়ে কেরাম একজন আরেকজনের প্রতি এত সুন্দর সম্পর্ক রাখতেন, পরস্পর এত সদয় এত সুন্দর সম্পর্ক রাখতেন, তাদের প্রশংসা করে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছেন। তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। নবী গো, আপনি তাদেরকে রুকুকারী এবং সিজদাকারী অবস্থায় পাবেন। তারা রুকু এবং সিজদার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি কামনা করে। সিমাহুম ফি ওয়াজুহিহিম মিন আসারিস সুজুদ। তাদের আলামত হলো যে তাদের কপালে সিজদার চিহ্ন পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলবেন না? 1 নম্বরে সাহাবায়ে কেরামদের প্রতি সন্তুষ্ট কে? 2 নম্বর আয়াতে বলা হয়েছে যে সাহাবায়ে কেরামদের প্রশংসা করেছেন কে? 3 নম্বর, সাহাবায়ে কেরাম আল্লাহর নির্বাচিত বান্দা। সুবহানাল্লাহ। 19 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার একবারে শেষের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া কুলিল হামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। ওয়াকুলিল হামদুলিল্লাহ, নবী আপনি বলে দিন সমস্ত প্রশংসা কার। ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, শান্তি বর্ষিত হোক ওই সমস্ত বান্দাদের উপর যাদেরকে আমি আল্লাহ নির্বাচিত করেছি।
সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি বলে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে 3 নম্বর খণ্ড 503 নম্বর পৃষ্ঠা, আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচিত বান্দা বলে আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর সাহাবীগণ আল্লাহ রাব্বুল আলামিন বুঝাই দিয়েছেন, জোরে কোন সুবহানাল্লাহ। 3 নম্বরে সাহাবায়ে কেরাম আল্লাহর নির্বাচিত বান্দা। 4র্থ নম্বর হলো আমরা সবাই শেষ নবীর উম্মত, আমাদের চাইতে শ্রেষ্ঠ উম্মত আর কোন নবীর উম্মত নাই, ঠিক কি না জোরে গো? এই উম্মতের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত সাহাবায়ে কেরাম। দলিল কি হুজুর? আল্লাহ নিজেই বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা, তোমরাই হলে শ্রেষ্ঠ উম্মত। তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফি, তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষকে অসৎ কাজ থেকে নিষেধ করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, অবশ্যই তোমরা আল্লাহ তাআলার উপর দৃঢ় বিশ্বাসী, ঠিক কি না জোরে বল? তাহলে সাহাবায়ে কেরাম উম্মতের মধ্যে শ্রেষ্ঠ, এই ঘোষণা কার? 1 নম্বরে সাহাবায়ে কেরামদের প্রতি সন্তুষ্ট কে? 2 নম্বরে সাহাবায়ে কেরামদের প্রশংসা করে কোরআনের আয়াত নাযিল করেছেন কে? 3 নম্বরে সাহাবায়ে কেরাম আল্লাহর নির্বাচিত বান্দা, এই কথাও কোরআনে বলেছেন কে? 4 নম্বরে সাহাবায়ে কেরাম শ্রেষ্ঠ উম্মত, উম্মতের মধ্যে শ্রেষ্ঠ, এই কথাও কোরআনে আছে না নাই? এখন আল্লাহ বলে, যাদের প্রশংসা আমি করলাম, যাদেরকে প্রতি আমি সন্তুষ্ট, যারা আমার নির্বাচিত বান্দা, তাদের প্রতি তোমরা ঈমান আনো, তাদের মতোই তোমরা ঈমান আনো যেভাবে ঈমান এনেছে মানুষেরা। এই কথাও আল্লাহ কোরআনে বলছেন। আর এই মানুষেরা বলতে সাহাবায়ে কেরাম, আল্লাহ নিজেই বলছেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আল্লাহ বলেন, ঈমান আনো ওই সমস্ত মানুষদের মতো, ঈমান আনো তাদের মতো যেইভাবে ঈমান এনেছে মানুষেরা। এইভাবে মানুষেরা বলতে সাহাবায়ে কেরাম বোঝানো হয়েছে। এই কারণে বন্ধু, সাহাবায়ে কেরামদের প্রতি সন্তুষ্ট আল্লাহ, সাহাবায়ে কেরামদের প্রশংসা করলেন আল্লাহ। সাহাবায়ে কেরাম নির্বাচিত বান্দা, আল্লাহ কোরআনের আয়াতে বলে দিয়েছেন সাহাবায়ে কেরাম উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত। তাদের মতো যদি ঈমান আনো তবে তোমাদের ঈমান হবে পরিপূর্ণ। এভাবে আল্লাহ বলেন, তোমরা যদি সাহাবায়ে কেরামদের প্রতি ঈমান আনতে পারো, তোমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, এমনকি রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন পর্যন্ত শান্তি দিবেন কে? আরো যখন শান্তি দিবেন কে? আমরা তো শান্তি খুঁজি, আমরা কোরআন থেকে অনেক দূরে, ঠিক না? এই কারণে সময় যেহেতু সংক্ষিপ্ত, আমি শেষ করে দিব এই ঘটনা বলেই। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন? শুনেন নাই? মাহাসিন ইসলাম, ইসলামের সৌন্দর্য, ইসলামের সৌন্দর্য। সাহাবায়ে কেরামকে আল্লাহর নবী এমন শিক্ষা দিয়েছেন, নবী বলেন, আনা মুআল্লিমুন, আমি শিক্ষক হয়ে আসছি। আমার সাহাবায়ে কেরামকে যে শিক্ষা আমি দিয়েছি
তারা এমনভাবে ইমানকে তাজা করছে, নবীর চরিত্র, নবীকে দেখা যেইভাবে কাফির মুসলমান হয়ে গেছে, নবীর সাহাবীর চরিত্র দেখাও অনেক কাফির মুসলমান হয়ে গেছে। পারস্যের এক যুবক খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলে ধরা খাইছে, দইরা না হলো। শায়েখ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বয়ান সংকলনের একটি কিতাব, যেই কিতাবের অনুবাদ করেছেন কিশোরগঞ্জের আথার আলী রহমতুল্লাহি আলাইহি। সেই কিতাবের মধ্যে মাহাসিন ইসলাম, সেই কিতাবের মধ্যে ঘটনা আনছেন যে পারস্যের যুবক যখন ধরা খাইল তখন তাকে খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াতে ইসলাম দিলেন, ইসলাম কবুল করো। সে বলে যে আমি পারস্য সম্রাটের ঘরে জন্মাইছি, ইসলাম কবুল করব না। তুমি উমর আমারে কি করবা কইরা লাও। নাউজুবিল্লাহ বলবেন না। উগ্র মিজাজি ত্রাস সন্ত্রাস মার্কা যারা একজনের কারণে 10 জনের সুখের শান্তির সংসার যারা ভেঙ্গে ফেলে, ত্রাস মার্কা যারা সন্ত্রাস, যারা জঙ্গি, এদেরকে ধরে ধরে ফাঁসি দেওয়ার দরকার, ঠিক না? তো খলিফাতুল মুসলিম উমর বললেন এটা তো ত্রাস সন্ত্রাস মার্কা, এটারে ফাঁসি দেওয়ার দরকার। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখে মুখে তর্ক, আবার ওনারে বলে বৃদ্ধা আঙ্গুল দেখায়া বলে যে তুমি আমারে কি কর, আমি পারস্য সম্রাটের ঘরে জন্মাইছি, ইসলাম কবুল করব না। তিনি বলেন ইসলাম যদি কবুল করো না তাহলে মুসলমানদের শহরে থাকতে হলে মুসলমানদেরকে টেস্ট দিয়া টাকা লাগবে, ঠিক না? সে বলে আমি পারস্যের সম্রাটের ঘরে জন্মাইছি, সারা জীবন ট্যাক্স আদায় করছি, আর তুমি বুঝি আমার কাছ থেকে ট্যাক্স চাও? বলে তাহলে তোমাকে ফাঁসি দেওয়া হবে। করে আপনার যা মন চায় তাই করে। ঘোষণা দেওয়া হলো জঙ্গি ধরে ধরে কিন্তু ফাঁসি দেওয়া জায়েজ আছে, ঠিক না? যারা জঙ্গি উগ্র মিজাজি, একজনের কারণে এলাকার শান্তি নষ্ট হয়ে যায়, এদেরকে সরকার ফাঁসি দেওয়া জায়েজ, ঠিক না? তো তিনি বলেন এত উগ্র মিজাজি রে, এরা ফাঁসি দেওয়ার দরকার। আগামীকালকের ফাঁসি রায় হয়ে গেছে। আমার বন্ধু হে আসলাম আদর্শ গ্রামের সকল যুবক ভাই, কোন দিকে নজর নাই গো, ভালো করে কান মন দিয়ে শোনো। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিয়ে দিলেন আমাকে আগামীকাল ফাঁসি হয়ে যাবে, যুবককে ফাঁসি দেওয়া হবে। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের কাছে গিয়া বললেন, যুবক রে, তোমার কি মরার আগে কোনো ইচ্ছা আসেনি? তোমার কোনো চাওয়া পাওয়া আসেনি? আগামীকাল তোমাকে ফাঁসি দেওয়া হবে, এই জন্য তোমার কাছে এসেছি, তোমার কোনো চাওয়া পাওয়া আসেনি। যুবক ডাক দিয়া বলে, খলিফাতুল মুসলিমিন আমার কোনো কিছু চাওয়া নাই, তবে যদি তোমার কাছে চাই পাবো কিনা সন্দেহ আছে। কি চাও একটু বলে দেখো না, আমার যদি সাহায্য থাকে অবশ্যই আমি তোমাকে দিয়ে দিব। ডাক দিয়া বলে, উমর আমার এক গ্লাস পানি খাইতে মন চায়, তুমি আমারে পানি খাওয়াই বাড়ি। খলিফাতুল মুসলিম উমর বললেন, ইজি কারবার, এক গ্লাস পানি চাইছো, কোনো অসুবিধা নাই, পানি দেওয়া হবে। খলিফাতুল মুসলিম উমর রাদিয়াল্লাহু তাআলা পানির গ্লাস দিয়ে ওই যুবকের সামনে যখন রাখলেন, ডাক দিয়া বললেন, যুবক তুমি না পানি চাইছিলা, তোমার মরার আগে ইচ্ছা ছিল এক গ্লাস পানি খাইতা, পানি খেয়ে নাও। যুবকটা ডাক দিয়ে বলে, খলিফা গো, না আমি পানি খাবো না। এনে খাবেন না? তোমার যে উগ্র মিজাজ, তুমি যে মিজাজি উমর, তোমার যে বদ খাসলত, কেমনে তোমার সামনে আমি পানি পান করি? এখনো খলিফার সামনে খারাপ আচরণ করতেছে। খলিফা তোমার যে উগ্র মিজাজ, যেইভাবে আমার সাথে কথাবার্তা বলছো, আমার ফাঁসির রায় দিয়ে দিছো, তোমার সামনে তো পানি খাওয়া যাবে না। বলে কেন? বলে আগে তুমি ওইভাবে বলো
যে এই গ্লাসের পানি যতক্ষণ পান না করা হবে তোমার গলা কাটা হবে না। এইভাবে যদি না বলা হয় আমি পানি খাবো না। মনে রাখবেন, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শয়তানও কোনোদিন ধোঁকা দিতে পারে না, কিন্তু হ্যাঁ ধোঁকা দিছে। তিনি বললেন ঠিক আছে, তুমি এই গ্লাসের পানি পান না করা পর্যন্ত তোমার গলা কাটা হবে না। এই কথা বলতেই পানিটা মাটিতে ফেলে দিলে। বলে মাটিতে ফেলে দেওয়া হয়, তাহলে এবার মাটি থেকে তুললে দাও আমি খাই। বুঝেন নাই কথা? মাটিতে যখন ফেলে দিছে আর কি মাটি থেকে তোলা যাবে? মুসলমানরা কোনোদিন মিথ্যা কথা বলে না, ওয়াদা ভঙ্গ করতে পারে না। আপনারা আমাকে বলেছেন যে এই পানি যদি আমাকে না চলিয়ে দিতে পারেন, পানি না পান করা পর্যন্ত আমার গলা কাটা হবে না, তাহলে পানি যদি না তুলতে পারেন আপনি আমার গলা কাটতে পারবেন না। খলিফাতুল মুসলিমিন তো ফাইসা গেছে। এবার তিনি বলেন মাহাসিনে ইসলাম, ইসলামের সৌন্দর্য, ইসলামের সৌন্দর্য তাকে আমি কথা দিয়েছি পানি পান না করা পর্যন্ত গলা কাটা হবে না। যাও যুবক, তোমাকে মাফ করে দিলাম। যুবক চলে গেল। এবার কিছুদিন যাইতেই রে বন্ধু আবার খলিফাতুল মুসলিম উমরের সামনে গিয়া তরতর করে কাঁপতেছে, আর চোখের কোণে দিয়া পানি পড়ে। যা বলে হুজুর, সারা জীবন আমি মানুষের কাছে আপনার প্রশংসা শুনেছি, আপনাকে কোনোদিন দেখি নাই। ডাক দিয়ে বলেন খলিফাতুল মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওগো আল্লাহর নবীর সাহাবী, আপনি হলেন অর্ধেক জানের খলিফা। আপনার চরিত্র কেমন ছিল এইটা পরীক্ষা করার জন্য এই পর্যন্ত আমি এই নাটকটা করলাম। ডাক দিয়ে বলেন খলিফাতুল মুসলিমিন, এতক্ষণ আপনি আমাকে তরবারি দিয়ে আঘাত করার জন্য আমাকে যেইভাবে হুমকি দিয়েছেন আমি কিন্তু একটু ভয় পাই নাই, কিন্তু রে উমর তোমার হুমকি দুমকিতে আমি কিন্তু কষ্ট পাই নাই। যখন তোমার তরবারির ছুরির এই ধার দিয়ে আমাকে কোনো আঘাত করলেও আমি কষ্ট পাইতাম না। যখন তোমার চরিত্রের ধার দেখলাম আমি অটোমেটিকভাবে আমি আশ্চর্য হয়ে গেলাম। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের যদি এমন সুন্দর চরিত্র হয়, না জানি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল রে উমর। রে উমর, তোমার চরিত্র যদি এত সুন্দর হয়, মাহাসিনে ইসলাম, ইসলামের সৌন্দর্য, পানিটা ফেলে দেওয়া মাত্রই মাটির মধ্যে তোমার চরিত্রের একটা ধার দেখলাম। তরবারি নয়, তোমার চরিত্রের ধার দেখিয়া আমি আজকে পারস্য সম্রাটের ছেলে তোমার কাছে আসিয়া নির্দ্বিধায় আমি বলে দিলাম যে কলিমার চাইতে উত্তম বাক্য পৃথিবীতে আর কোনো কিছু হইতে পারে না। ইসলামের চাইতে সুন্দর ধর্ম আসমানের নিচে জমিনের উপর আর একটা হতে পারে না। আর দেরি করবেন না রে উমর, এক্ষুনি আমাকে কালিমা পড়ে মুসলমান বানায়া দাও। এই লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবীর চেহারা মুবারক দেখিয়া চরিত্র দেখিয়া কাফেররা মুসলমান হয়েছিল, ঠিক কিনা ধরে গন? নবীর সাহাবী উনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই জন্য তো তিনি এমন ভাবে ন্যায় বিচারক ছিলেন, এমন সুন্দর আদালত ছিল তার, ফাঁসির রায় হয়ে গেছে, কিন্তু কথা দিয়েছিলেন, এই কথা দেওয়া কথা রক্ষার কারণে ওই যুবকটাকে ফাঁসি দিলেন না। এই জন্য তো কবি বলে দুনিয়া মে আদালত তেরা, दुनिया ये अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया में सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया शुजाअत में तेरा नाम रहेगा।
इस्मान तेरा नाम से इस्लाम रहेगा, इस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया ये सखावत में तेरा नाम रहेगा, दुनिया ये सखावत में तेरा नाम रहेगा। अली तेरा नाम से इस्लाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा। ज़ोरे बोली मरहबा, आरो ज़ोरे बोली मरहबा। লক্ষ্য করে দেখুন, কোরআন থেকে আমরা আলোচনা শুনছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের প্রতি সন্তুষ্ট। 2 নম্বরে সাহাবায়ে কেরামদের প্রশংসা করেছেন আল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার নির্বাচিত বান্দা, উম্মতের মধ্যে শ্রেষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাও ঘোষণা দিয়েছেন, ঈমান আনো তাদের মতো যেইভাবে ঈমান এনেছিলেন সাহাবায়ে কেরাম। শুধু তাই নয়, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন যে এই সাহাবায়ে কেরাম আমার উম্মতের জন্য নিরাপত্তা স্বরূপ। সুবহানাল্লাহ বলবেন না? আন আবি বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন আবি বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওনার আব্বা থেকে বর্ণনা করেন। ওনার আব্বা বলেছেন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাথে আমরা সালাতুল মাগরিবের নামাজ আদায় করলাম। কি নামাজ? আপনারা কি ভালো লাগতেছে? বিষয় ভিত্তিক আলোচনা, তো বাইরে যাওয়া যাবে না, ঠিক না? এর ভিতরেই থাকতে হবে। আমরা নবীর সাথে সালাতুল মাগরিবের নামাজ আদায় করলাম। এবার আমরা সাহাবায়ে কেরাম বসিয়া পরামর্শ করলাম, আল্লাহর নবীর সাথে যদি এশার নামাজ পর্যন্ত আমরা বসে থাকতাম। সাহাবায়ে কেরাম বসে রইলেন, বসিয়া রইলেন। আল্লাহর নবী যখন বাইর হয়ে যাইবেন, এমন সময় দেখলেন সাহাবায়ে কেরাম বসা। ডাক দিয়া বললেন, মা জিলতুম হাহুনা, তোমরা কি এখনো যাও নাই? তোমরা কেন এখন পর্যন্ত বসে আছো? কতক্ষণ পর্যন্ত? সাল্লাইনা মাকাল মাগরিব ইয়া রাসূলুল্লাহ, মাগরিবের নামাজ আদায় করে আমরা বসে রইলাম। আমরা ইচ্ছা করলাম আপনার সাথে যেন এশার নামাজ আদায় করে আমরা বাসায় ফিরবো। এরকম হইতে পারে কি পারে না? আল্লাহর নবী বললেন, তোমরা ভালো কাজ করেছো। এই কথা বলি আল্লাহর নবী আসমানের দিকে মাথা উঠাইলেন। সাহাবায়ে কেরাম বলে, প্রায় সময় আল্লাহর নবী আকাশের দিকে মাথা উঠাইতেন। আপনারাও পারলে অনেক সময় আকাশের দিকে মাথা উঠাইবেন, কিন্তু গ্রামগঞ্জে যে কোনো সময় মাথা উঠাইলে অসুবিধা নাই। শহরে যদি মাথা উঠান, ছাদের উপরে উঠাইবেন। আর যদি রাস্তার মোড়ে গিয়ে শহরে মাথা উঠান, আপনি উঠাইলে দেখবেন আরো 4-5টা ছায়া রয়েছে। কথা বুঝেন না? এই জন্য শহরে উপরের দিকে মাথা উঠাইলে ছাদে গিয়ে মাথা উঠাইবেন। গ্রামগঞ্জে হাটে গাছে মাঠে অসুবিধা নাই। নবীজি আকাশের দিকে মাথা উঠাইয়া যা বললেন, ওই যে সাহাবায়ে কেরাম, ওই যে আকাশের দিকে তারকা, ওই তারকা হলো আসমানের জন্য নিরাপত্তা। তারকা যেদিন বিলীন হয়ে যাবে, তারকা যেদিন ধ্বংস হয়ে যাবে, ওই দিন আসমান থাকবে না। কিয়ামতের দিকে ইশারা করলেন, তারকা যেদিন থাকবে না, আসমানও থাকবে না, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আল্লাহর নবী এর পরে বললেন, রে আমার সাহাবায়ে কেরাম, আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, আমিও আমার সাহাবায়ে কেরামদের জন্য নিরাপত্তা। আমি যেদিন চলে যাব, ফাইদা যাহাবতুম, আমি যেদিন চলে যাব, ওই দিন আমার সাহাবায়ে কেরামদের প্রতি আযাব নাযিল হয়ে যাবে, গজব নাযিল হয়ে যাবে। আমার সাহাবায়ে কেরাম, তাদের উপরে বিপদ আপদ আসবে। যেমনি ভাবে তারকা
আসমানের জন্য নিরাপত্তা, আমি বিশ্বনবী আমার সাহাবায়ে কেরামদের জন্য নিরাপত্তা। আমি যদি চলে যাই আমার সাহাবায়ে কেরামদের উপরে বিপদ আসবে। শুধু তা না, আল্লাহর নবী বলেন আমার সাহাবীরা হলো আমার নবীর উম্মতের জন্য নিরাপত্তা। বুঝেন নাই কথা? আসমানের জন্য নিরাপত্তা তারকা, সাহাবায়ে কেরামদের জন্য নিরাপত্তা নবীজি, আর সাহাবায়ে কেরাম হলো আমাদের জন্য নিরাপত্তা। আল্লাহর নবী বলেন আমার সাহাবায়ে কেরাম যখন চলে যাবে তখন বাকি আমার নবীর উম্মতের উপরে আযাব চলে আসবে। ধারাবাহিকভাবে আমরা গজবের মধ্যে আছি না নাই? আরো জোরে গণ। তাহলে বোঝা গেল সাহাবায়ে কেরাম উম্মতের জন্য নিরাপত্তা। কে বলেছেন? আল্লাহর নবী। আল্লাহর নবীর দ্বিতীয় খতম, সাহাবায়ে কেরাম এই উম্মতের জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ বলবেন না? কেমনে কল্যাণকর? শুধু তরজমাটা শুনে নেন, ব্যাখ্যা করা যাবে না। আল্লাহ বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন আমার সাহাবায়ে কেরাম শুনে নাও, তোমরা বলে আমার উম্মতের, তোমার আমার বিশ্বনবীর উম্মতের জন্য কল্যাণকর। কেমনে কেমনে কল্যাণকর? কেমনে কল্যাণকর? কল্যাণকর হলো আল্লাহর নবী বলেন আমার সাহাবায়ে কেরাম যারা আমি বিশ্বনবীকে দেখলো এবং আমার সান্নিধ্য লাভ করলো, আমার সান্নিধ্য লাভ করলো, তারা হলো অন্যান্য উম্মতের জন্য কল্যাণকর। ধারাবাহিকভাবে আমার সাহাবায়ে কেরামকে তাবিঈনরা দেখলো, তাবিঈনের জন্য সাহাবায়ে কেরাম কল্যাণকর। তবে তাবিঈনের জন্য তাবিঈনরা কল্যাণকর। ধারাবাহিকভাবে যারা আল্লাহর ওলিরা আজ পর্যন্ত উলামায়ে কেরাম যারা আছেন গো, তারা হলো আমাদের জন্য কিছুটা হইলেও কল্যাণকর। বুঝেন না? আল্লাহর নবী বলেন সাহাবায়ে কেরাম আমার উম্মতের জন্য কল্যাণকর, যারা আমার সান্নিধ্য লাভ করেছে। তাবিঈনরা কল্যাণকর যারা সাহাবায়ে কেরামকে দেখো, তবে তাবিঈনরা কল্যাণকর পাইল যখন তারা তাবিঈনদেরকে দেখলো। এইভাবে ওলি গোস কুতুব যারা আছেন আল্লাহর ওলিরা ধারাবাহিকভাবে উলামায়ে কেরাম পর্যন্ত যারা এখনো বেঁচে আছেন তারা যতক্ষণ থাকবে আমাদের জন্য কল্যাণকর। কিন্তু উলামায়ে কেরামকে বন্দী রাখিয়া জেলের মধ্যে এই জাতি কি কোনোদিন কল্যাণের দিকে আগায় যেতে পারবে? আরো যখন আগায় যেতে পারবে, কেমনে দেশের মধ্যে শান্তি আসবে? যেই দেশের মধ্যে হক্কানি উলামায়ে কেরামকে কারাবন্দী করে রাখা হয়, খোদার কসম সেই দেশে জাতির দুর্গতি ছাড়া কখনো উন্নতি হতে পারে না, পারে না, পারে না। ঠিক না? ইসলাম ইসলাম জিন্দাবাদ 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 দিন ইসলাম দিন ইসলাম আদিমুল ইসলাম পরিষদ জিন্দাবাদ জিন্দাবাদ মুক্তি 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 চাই আলিমুল আমাদের মুক্তি চাই আলিমুল আমাদের মুক্তি চাই মুক্তি 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 চাই এই তাকবীর আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, উলামায়ে কেরাম যতক্ষণ আমাদের কাছে থাকবে, আমরা যত তাদের সান্নিধ্যে থাকবো তত আমরা লাভবান। কিছু না কিছু হলেও আমাদের উপরে কল্যাণ থাকবে, ঠিক না? কিন্তু উলামায়ে কেরামকে বন্দী রেখে নয়। যেই কথা বুঝাইতে চাইছিলাম, সাহাবায়ে কেরামদের সামনে যদি ওয়াজ করি বাবা, সারা রাত ওয়াজ করলেও শেষ হবে না। রে বন্ধু, ঈমান আনো ওই সমস্ত মানুষদের মতো, তাদের মতো ঈমান আনো যেইভাবে ঈমান আনছে সাহাবায়ে কেরাম জীবন দিতে প্রস্তুত। সাহাবায়ে কেরাম জীবন দিতে পর্যন্ত প্রস্তুত। ছোট্ট একটা ঘটনা বলে আমি শেষ করে দিব। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কেরামকে এত শিক্ষা দিয়েছেন, তারা এমন শিক্ষায় শিক্ষিত হয়েছেন, উহুদের ময়দানে যখন চতুর্দিক থেকে তীর আসতেছে,
নবীর মুহাব্বত সাহাবায়ে কেরাম যারা অন্তরে আছে না নাই? চতুর্দিক থেকে যখন তীর আসে, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী ডাক দিয়া বলেন, নবী গো, আপনি মাথা উঠাবেন না গো নবী, চতুর্দিক থেকে তীর আসতেছে। ইয়া রাসূলুল্লাহ, সমস্ত তীর আমার পেট আপনার জন্য ডাল স্বরূপ বানিয়ে দিলাম। তীরগুলা যত আসুক হুজুর আমার সিনার সাথে আপনার সিনাটা লাগাই দেন। নবী গো, যত তীর আসে রাখবো আপনার শরীর মুবারকে লাগতে দিব না গো নবী। যেই শরীরের মধ্যে মশা মাছি বলে হারা পোষা আরাম ছিল রে বাবা, নবী রক্তাক্ত হয়েছেন। নবীজি দান মুবারক দুইটা দাঁত পর্যন্ত পড়ে গেল, লোহা এমন পর্যন্ত মাথার ভিতরে ঢুকে গেছে, মাথার হাড় ব্যাগ করে একেবারে ভিতরে ঢুকে পড়ে গেছে রে বাবা। নবী আমার অজ্ঞান হয়ে গেলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখেন চতুর্দিক থেকে তীর আসতেছে, নবীকে সিনার সাথে সিনা লাগায়া চাপ ধরিয়া এইভাবে জড়াইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, যত তীর আসুক আমার পেটের মধ্যে পড়বে, আমার জীবন চলে যাবে, তবুও একটু তীরের আঘাত আমার নবীর গায়ে লাগতে দেব না।